हिंदुस्तान की स्टॉक मार्केट की हिस्ट्री का सबसे बड़ा स्कैम है। ভারতের লোকসভা নির্বাচন ঘিরে এ যাবৎকালের সবচেয়ে বড় শেয়ার কেলেঙ্কারির ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এই কেলেঙ্কারির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জড়িত বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। একই সঙ্গে বিষয়টির তদন্তে একটি যৌথ পার্লামেন্টারি কমিটি গঠনের দাবি জানিয়েছেন। রাহুল গান্ধী বলেন, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন ৫ কোটি পরিবারকে শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দিয়েছিলেন, কেন তারা এমন এক ব্যবসায়ী গোষ্ঠীর মালিকানাধীন গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন, যে গোষ্ঠীটির বিরুদ্ধে তদন্ত করছে সিকিউরিটিজ एंड एक्सचेंज बोर्ड ऑफ इंडिया। प्रधानमंत्री ने 2-3 बार 4 बार देश को कहा कि स्टॉक मार्केट तेजी से आगे बढ़ने जा रही है। होम मिनिस्टर ने सीधा कहा कि 4 जून को स्टॉक मार्केट आसमान में जाएगी, लोगों को खरीदना चाहिए। 4 জুন ভারতের লোকসভা নির্বাচনে ফল ঘোষণা করা হয়। তার আগে আভাস দেওয়া হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি লোকসভায় নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। তবে প্রকাশিত ফল অনুযায়ী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেয়ে জোট সরকার গঠনের পথে হাঁটতে হচ্ছে দলটিকে। লোকসভা নির্বাচনে বিজেপি 4 শতাধিক আসন পাবে এমন আশার কথা শুনিয়ে আসছিলেন মোদী। নির্বাচন চলাকালে নরেন্দ্র মোদী বলেছিলেন বিজেপি রেকর্ড সংখ্যক আসন পাবে আর শেয়ার বাজারের সূচকও রেকর্ড উচ্চতায় পৌঁছাবে। और प्रो एंटरप्रेन्योरशिप पॉलिसीज हमारी इकोनॉमी को बहुत बड़ा बल देती। এর আগে 13 মে অমিত শাহ এনডিটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন 4 জুনের আগে শেয়ার কিনুন, शेयर बाजारेर सूचक बृद्धि पेते जाच्छे। अफवाहों के कारण ऐसा हुआ भी होगा तो 6 जून के पहले आप बाय कर लेना, 4 जून के पहले वो सूट अप करेगा। शेयर बाजारेर এই কেলেঙ্কারিতে ভারতের বিনিয়োগকারীরা 30 লাখ কোটি রুপি হারিয়েছেন। রাহুল গান্ধী বিনিয়োগকারী ও বিজেপির ভুয়া বুথ ফেরত জরিপ নিয়েও প্রশ্ন তোলেন। তিনি আরও বলেন 5 কোটি পরিবারের ক্ষতি করে বিপুল মুনাফা হাতিয়ে নিয়েছে বিদেশি বিনিয়োগকারী। has made thousands of crores of rupees at the cost of Indian retail investors. তিনি জেপিসি কে বিষয়টি তদন্তের আহ্বান জানান। This is a criminal act. So we demand today a joint parliamentary committee to investigate this. মোহাম্মদ জুবায়ের, চ্যানেল আই অনলাইন।